কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাসী। এর মধ্যে কুয়েতে আছে প্রায় ৩ লাখ বাংলাদেশি। বাংলাদেশের মানুষ কর্মব্যস্তময় শহরে খুঁজে ফেরে খানিকটা প্রশান্তি। দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা মরুর বুকে হঠাৎ সবুজ দেখলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সুযোগ পেলেই ছুটে যান মরুর বুকে কৃষি অঞ্চল অফরাতে। খুব সুন্দর, একদম বাংলাদেশের মতো। এখানে অনেক ভেজিটেবল, আমরা তো সবাই পেয়ে খুব খুশি। মনে হয় যে আমরা বাংলাদেশে যেমন গ্রামের বাড়িতে যাই, ঠিক সেই রকম ফিল আমাদের মনের ভিতরে আসতেছে। সিটি থেকে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে অনেক ভালো লাগলো। আমি আমার আব্বুর সাথে আসলাম, অনেক কিছু দেখলাম, কীভাবে প্ল্যান্টসগুলি দেখলাম। কুয়েতের অনেক প্রবাসী বাংলাদেশি তাদের মেধা ও শ্রম দিয়ে অফরাতে গড়ে তুলেছেন কৃষি খামার, যেখানে আম, কলা, পেঁপে সহ নানান ফল এবং সবজি ফলাচ্ছেন। এতে আত্মতৃপ্তির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। পেঁপে গাছ আছে, আম গাছ আছে, ও পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। এই জিনিস শখের বিষয় করি, আরও শাকসবজি করি, এগুলো শখের বিষয় করি। আরও বাঙালিরা আসে এখানে, দেখে, তারা অনেক আনন্দ পায়। আবার কিছু প্রবাসী সপরিবারেই অফরাতে বসবাস করছেন। কুয়েত সিটি থেকে কয়েকশো কিলোমিটার দূরে মরু অঞ্চল অফরাতে বসবাস করা বাংলাদেশিরা ভ্রমণে আসা প্রবাসীদের দেখলেই আড্ডায় মেতে ওঠেন। তেমনি তাদের জীবনধারার চিত্র তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে অনেক ফ্যামিলি আসি ঘোরার জন্য। আমাদের বাগানে আমরাও ঘুরতে আসছি। ভালো জায়গা আছে, ভালো পার্ক আছে, ভালো সে ঘোরার মতো অনেক জায়গা আছে। আসে তো আমাদের অনেক ভালো লাগে। মরুর দেশে সবুজ দেখে বাংলার স্বাদ গ্রহণ করে প্রবাসীরা কিছুটা সময় ভুলে থাকতে চান দেশে রেখে আসা প্রিয়জনদের। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ।